2026-এর মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। আজকের এই ভিডিওতে জীবনবিজ্ঞানের শেষ চ্যাপ্টার অর্থাৎ পরিবেশ, তার সম্পদ এবং সংরক্ষণ, এই চ্যাপ্টারটা থেকে সাজেশান নিয়ে এসেছি। আগে 4টা চ্যাপ্টারের সাজেশানের ভিডিও রয়েছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। এই চ্যাপ্টার থেকে 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো এবছরের জন্য খুব ইম্পর্ট্যান্ট, তোমরা ভালো করে এই প্রশ্নগুলো তৈরি করো, ভালোভাবে পড়াশোনা করো এবং পরীক্ষা দিতে যাও। চলো আমি ধীরে ধীরে এই প্রশ্নগুলো বলছি, তোমরা সেগুলোকে নোট করতে পারো বা স্ক্রিনশট নিয়ে পরে সেগুলোকে তুলে নিতে পারো। চলো বলছি ধীরে ধীরে। চ্যাপ্টারের নাম পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন রয়েছে, নাইট্রোজেন চক্রের সম্পূর্ণ পদ্ধতি রেখাপথের মাধ্যমে দেখাও। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, নাইট্রোজেনের আবদ্ধকরণ কিভাবে ঘটে। তৃতীয় প্রশ্ন রয়েছে, নাইট্রিফিকেশান ও অ্যামোনিফিকেশান কাকে বলে। 4 নম্বর প্রশ্ন, মানুষের কার্যকলাপের ফলে কিভাবে N2 চক্র ব্যাহত হয়। 5 নম্বর প্রশ্ন রয়েছে, অ্যাসিড বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়, এর ফলাফল লেখো। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে তৈরি করো। 6 নম্বরের প্রশ্ন রয়েছে, SPM কি, বায়ু দূষণে এর ভূমিকা কী। 7 নম্বর প্রশ্ন রয়েছে, আরামদায়ক ও বিলাসবহুল জীবনযাপন বায়ু দূষণের প্রধান কারণ, বক্তব্যটি ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন রয়েছে, কর্মক্ষেত্রে বায়ু দূষণের ফলে কি কি রোগ সৃষ্টি হয় তার একটি সারণী তৈরি করো। 9 নম্বর প্রশ্ন রয়েছে, কৃষিক্ষেত্রে বর্জ্য কিভাবে জল দূষণ ঘটায়। পরের প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্নে রয়েছে, অ্যালগাল ব্লুম জলাশয়ের কীরূপ ক্ষতি করে। 11 নম্বর প্রশ্ন, ইউট্রিফিকেশান ও বিওডির সম্পর্ক কী। 12 নম্বর প্রশ্ন, ক্লোরিনযুক্ত অভঙ্গুর বর্জ্য পদার্থ জীবদেহে কীভাবে জীব বিবর্তন ঘটায় ও খাদ্য শৃঙ্খলের ক্ষতি করে তা উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। 13 নম্বর প্রশ্ন রয়েছে, ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি জীববৈচিত্র্যের উপর কি কি প্রভাব ফেলছে। এবার এখানে দুটো বিষয় উল্লেখ করে দিতে পারে, সেটা বিশ্ব উষ্ণায়ন ও জলাশয়ের ক্ষতি। তো ওই দুটো বিষয় ভালো করে দেখে নেবে। পরের প্রশ্ন অর্থাৎ 14 নম্বর প্রশ্ন, জলাশয়কে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কেন। 15 নম্বর প্রশ্ন, কার্সিনোজেন ও অঙ্কোজিন কী। 16 নম্বর প্রশ্ন, ইন্দো বার্মা ও পূর্বঘাট পর্বতমালার জীববৈচিত্র্য সম্পর্কে একটি তালিকা প্রস্তুত করো। 17 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত বিষয়ের উপর জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। ঔষধ প্রস্তুতি, জলবায়ু নিয়ন্ত্রণ, অর্থনৈতিকভাবে জীবিকা নির্বাহ, এই 3টা বিষয় সম্পর্কে জীববৈচিত্র্যের গুরুত্ব লিখতে হবে। 18 নম্বর প্রশ্ন রয়েছে, সর্পগন্ধা, কালমেঘ, পেনিসিলিয়াম, মৌমাছি, মালবেরি রেশম, এদের অর্থনৈতিক গুরুত্ব লেখো। 19 নম্বর প্রশ্ন রয়েছে, বিশ্ব উষ্ণায়ন কিভাবে জীববৈচিত্র্য হ্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। 20 নম্বর প্রশ্ন, অতি ব্যবহারের ফলে বিপন্ন হচ্ছে এমন একটি উদ্ভিদ ও একটি প্রাণীর নাম লেখো। 21 নম্বর প্রশ্ন রয়েছে, সমুদ্রের জলের তাপমাত্রা বৃদ্ধিতে কীভাবে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। 22 নম্বর প্রশ্ন রয়েছে, বহিরাগত প্রজাতির আগমনের ফলে কীভাবে জীববৈচিত্র্য ধ্বংস হয়, তার একটি উদ্ভিদ ও একটি প্রাণীর উদাহরণ দাও। সর্পগন্ধা, ঘৃতকুমারী, মেরু ভাল্লুক, স্নো লেপার্ড, রয়্যাল বেঙ্গল টাইগার, বিপন্নের কারণগুলি সারণী তৈরি করো। 24 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের জলাভূমিতে থাকা সরীসৃপ প্রাণীটি হারিয়ে যাওয়ার কারণগুলি লেখো। 25 নম্বর প্রশ্ন রয়েছে, জীববৈচিত্র্য সংরক্ষণে বায়োস্ফিয়ার রিজার্ভের ভূমিকা লেখো। 26 নম্বর প্রশ্ন রয়েছে, জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা লেখো। 27 নম্বর প্রশ্ন রয়েছে, ক্রায়ো সংরক্ষণের বৈশিষ্ট্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে ক্রায়ো সংরক্ষণের ভূমিকা লেখো। 28 নম্বর প্রশ্ন রয়েছে, দুটি রেড পান্ডা ও দুটি কুমির প্রকল্পের নাম লেখো। এই প্রশ্নটা এই বছরে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এই প্রশ্নটাকে ভালো করে তৈরি করবে। 29 নম্বর প্রশ্ন রয়েছে, ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখো। এছাড়া লাস্ট প্রশ্ন রয়েছে, হটস্পট নির্ধারণের নীতিগুলি লেখো, অর্থাৎ শর্তগুলো লিখতে হবে। 3টে শর্ত ভালো করে তৈরি করে নেবে। তো এই ছিল এই চ্যাপ্টার থেকে 30টা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, তোমরা ভালো করে তৈরি করো। বাকি তোমাদের কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারো, আমি সেগুলোর উত্তর দিয়ে দেব। তো ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।